আমাদের আজকের আয়োজন হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া উপন্যাস থেকে শুভ্র শুয়েছিল। শুভ্র শুয়েছিল। মাঝে মাঝে কিছুই ভালো লাগে না, শুয়ে থাকতে ইচ্ছা করে। আজ মনে হয় সেরকম একটা দিন। আকাশ মেঘলা, বিছানা থেকে আকাশের মেঘ দেখা যায়। এই মেঘ যে আর কতদিন দেখতে পারবো। শুভ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। রেহানা ঘরে ঢুকে বললেন, একটা মেয়ে তোকে টেলিফোন করেছে, বলেছে নিতু আপা, টেলিফোন ধরবি? হ্যাঁ। শুয়ে আছিস যখন শুয়ে থাক, আমি পরে টেলিফোন করতে বলি। না, আমি যাচ্ছি। মেয়েটা কে? তুমি চিনবে না মা, আমার বন্ধু ছিল সাবের, ওর বড় বোন। রেহানা বললেন, শুভ্র, আমার শোবার ঘরের টেলিফোন নাম্বার তুই সবাইকে দিয়ে বেড়াবি না। অপরিচিত কারো টেলিফোন ধরতে আমার ভালো লাগে না। কাউকে যদি টেলিফোন দিতেই হয়, একতলারটা দিবি। আচ্ছা। আমার কথায় আবার রাগ করলি না তো শুভ্র? না, রাগ করিনি। তোমার উপর তো আমি কখনো রাগ করি না মা। রেহানা বললেন, অন্যায় কিছু বললেও রাগ করবি না? না। কেন? আমি ছাড়া তোমার কেউ নেই মা, আমি রাগ করলে তুমি যাবে কোথায়? রেহানার চোখে পানি এসে গেল। তিনি চট করে অন্যদিকে তাকালেন। ছেলেকে তিনি তার চোখের পানি দেখাতে চান না। শুভ্র টেলিফোন ধরল। হ্যালো নিতু আপা। হ্যাঁ। তুমি কেমন আছো? ভালো আছি। তোমাকে কখনো টেলিফোন করে পাওয়া যায় না। যখনই টেলিফোন করি আমাকে বলা হয় তুমি বাসায় নেই, কিংবা তুমি ঘুমুচ্ছ। বাসায় যখন থাকো তখন কি তুমি সারাক্ষণই ঘুমিয়ে থাকো? শুভ্র হাসল। নিতু বলল, শুভ্র, তোমাকে আমার খুব দরকার। না, ঠিক আমার না, আমার বাবার দরকার। ওনার কি শরীর ভালো নেই? ওনার কিছুই ভালো নেই। উনি গত দুদিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করেছেন। কেন? উনি ঠিক করেছেন অনাহারের থেকে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন। এক চৈনিক কবিও নাকি তাই করেছেন। কবির নাম হলো লিয়াও সিং কিংবা লিয়াও বিনি। তুমি কি আসতে পারবে? পারবো। বাবা তোমাকে কিছু বলতে চান, তুমি দয়া করে শোনো উনি কি বলতে চাচ্ছেন। আপা, আমি আপনাকে একটা খুব জরুরি কথা বলতে চাই। আমাকে আবার কি জরুরি কথা? আপনি চুপ করে শুনুন, দয়া করে রাগ করবেন না। এমন কি কথা যে রাগ করার প্রশ্ন আসে? আমি আপনাকে খুব পছন্দ করি। এটা তো রাগ করার মতো কথা না শুভ্র, খুশি হবার মতো কথা। আমিও তোমাকে পছন্দ করি। বাবা তোমাকে যতটা পছন্দ করে ততটা হয়তো না, কিন্তু কমও না। আমি যে আপনাদের বাসায় প্রায়ই যাই, চাচার সঙ্গে দেখা করতেই যাই, কিন্তু যখন দেখি আপনি বাসায় নেই তখন ভয়ঙ্কর খারাপ লাগে। ও আচ্ছা। প্রায়ই আপনাকে স্বপ্নে দেখি, কাল রাতেও দেখেছি। শুভ্র, তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি না। তোমার শরীর ভালো তো? হ্যাঁ, শরীর ভালো। নিতু আপা, এখন আমি আপনাকে একটা ভয়াবহ কথা বলবো। ভয়াবহ কথা তুমি বলে ফেলেছো বলে আমার ধারণা। না, বলিনি, এখন বলবো। নিতু আপা, আমি আপনাকে বিয়ে করতে চাই। নিতু চুপ করে রইল। মনে হচ্ছে হঠাৎ টেলিফোন ডেড হয়ে গেছে। শুভ্র বলল, আপনি কি আমার কথা শুনতে পেয়েছেন? হ্যাঁ। আপনি কি রাগ করেছেন? টেলিফোনে না, মুখোমুখি আমি তোমার সঙ্গে কথা বলবো। আমি কি এখন আসবো? না, এখন না, কাল এসো। আমার কোনো ভালো শাড়ি নেই। শুভ্র, আমি সুন্দর একটা শাড়ি কিনবো, আজই কিনবো। কি রং তোমার পছন্দ বলো তো?
নিতু আপা, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? বুঝতে পারছি না। তুমি আমার মাথা এলোমেলো করে দিয়েছো। তুমি কাল এসো, কাল আমি তোমার সঙ্গে কথা বলবো। রাখি শুভ্র। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা শুভ্র শুয়েছিল। ধন্যবাদ সবাইকে।